হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো। আজ স্যাটারডে 24 মে। তো আজকে আমরা বের হচ্ছি নামসাইয়ের জন্য। কাল থেকে ভাবছিলাম কোথাও একটা যাব, কিন্তু কোথায় যাব ভেবে উঠতে পারছিলাম না, আর কোথায় থাকবো কি না বহুত খোঁজাখুঁজির পর তারপরে ভাবলাম যে একটু রিফ্রেশ, একটু সারা সময়টা একটু কাজের মধ্যে থাকে, আর আমার হাজবেন্ডেরও একটু কাজ ছিল নামসাইতে। তো ভাবলাম ও যখন যাচ্ছে আমিও যাই, তো একসাথে ঘোরাও হয়ে যাবে, কাজটাও হয়ে যাবে। তো ওই সূত্রে একসাথে বের হলো। ডিব্রুগড় থেকে নামসাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া 3টা নাগাদ, 2:30 বা 3টে ওই সময়ের মধ্যে রওনা হওয়া। ডিব্রুগড় থেকে বাইপাস দিয়ে তিনসুকিয়া হয়ে দুমদুমা হয়ে কাকোপাথার হয়ে তারপর নামসাই যাব। আমি তো তেমন করে পুরো জায়গাটা চিনি না, তোমাদের সাথেও শেয়ার করব, চলো দেখতে থাকো। একটা রাস্তা পার করে এবার দুমদুমাতে এসে পড়লাম। খুব খিদে পেয়েছে। দুপুরবেলা তেমন করে ভাত খাওয়া হয়নি, তার জন্য সকালবেলায় ভাত খেয়েছিলাম। তারপর অফিস থেকে এসে তেমন কিছু একটা খাওয়া হয়ে গেলে রেডি হয়েছি, কারণ অনেকটা সময় পার হয়ে গেছিলো, আর রেডি না হলে খাওয়ার সূত্রেতে আর অনেকটা দেরি হয়ে যেত। এখনই 5টা বেজেই গেছে, অলমোস্ট 5:04, মানে আমরা যেতে যেতে ওখানে পৌঁছতে পৌঁছতে আরও 2 ঘন্টা, 7:30 তো হয়ে যাবে। তো তাই বেশি দেরি না করে একদম চটজলদি বেরিয়ে পড়লাম। কিন্তু চটজলদি বেরোতে এখন আমার খুব খিদে পেয়ে গেছে। ও গেল একটু খাবার আনতে। কোথা থেকে আনছে? দুমদুমার একটা দোকান, তোমাদের সাথেও শেয়ার করি কোথা থেকে আনছে। বড়হাবজানের ফ্রুটস হাউস দেখতেই পারছো, ওটার সাথেই লেগে আছে। নামটা ভালো করে তো দেখা যাচ্ছে না, দাঁড়াও একবার দেখাই। খুব রাশ। এটা হলো তামুলি করে একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর। আমি আর বের হলাম না, ওই গেল। তো কারণ খুব গরম, আজকে খুব গরম পড়েছে, একদম পারা যাচ্ছে না। মানে যখন অফিস থেকে এসে ঘরে ঢুকলাম, উফ কি জ্বালাপোড়া করছিল মুখটা আমার, মানে তারপর ভালো করে ফেস ওয়াশ করলাম, তারপর জল ঝাপটা দিয়ে একদম পুরো ফ্রেশ করে একদম। তারপর যে খানিকক্ষণ আমি বাড়িতে বসছি, পুরো ঘেমে এসে যে আমি একটুক্ষণ আগে স্নান করলাম বোঝাই যায়নি। কিচ্ছু না করে ডাইরেক্টলি একদম মানে গাড়িতে বসে গেছি, কারণ একদম উইদাউট এসি একদম পারা যাচ্ছিল। তো এসির হাওয়া খেয়ে সুন্দরভাবে যাচ্ছি। ফেসে কিন্তু কোনো মেকআপ, একদম একটা ক্রিম লাগাতেও সময় পাইনি। আর সময় বলে না, মানে আমি এত গরম ছিল যে লাগাতে ইচ্ছে করছিল না মেনলি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকেও থাকছি, আর কালকেও তোমাদের সাথে পুরো একসাথে তোমাদের সাথে সব কিছু নিয়ে আসবো। একটা খুব ভালো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন আর বলা হচ্ছে না, খুব খিদে পেয়েছে। আগে খেয়ে নি, ও আনুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? পেয়েছি মানে অনেক কিছু নিয়ে আসা, বাপরে। তামুলি না, তামুলিজ, খুব গরম গরম। ঠান্ডা একটু সে করে দাও। এত কিছু। জলটা তোমার ওখানে রাখো নি? আইসক্রিমটা তুমি এখনই খেয়ে নাও, তাহলে মেল্ট হয়ে যাবে না। বলেছিল কি আনবে করে, কিন্তু আমি তো তেমন করে জানি না কি পাওয়া যায়। তো একটা বার্গার, একটা মিষ্টি, মানে একটা লং না গজা ওরকম কিছু, একটা আইসক্রিম, ঠান্ডা, বহুত কিছু নিয়ে এসেছিলো। তো ওগুলো খেয়ে পুরো পেট ভরে যাওয়ার মতো। খিদাতে যা খাই ওটাই ভালো লাগে, মুদ্দেওয়ালা ভাত। একটু লং খেয়েছি, ওটা খুব খুব ভালো ছিল। এটা একটু ভালো, একটু খারাপ। ওটাও কিন্তু সেদিন বেশ পড়েছিল, বেশ মানে বেশ। তাই আইসক্রিমটা না খেলে একদম কুল ব্যাপারটা আসছিল না। যতই আমি নামসাই, অরুণাচলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে না, আজকাল নামসাইতে বা অরুণাচলের ওই সাইডটাতে ঠান্ডা পাওয়া যায় না। পাসিঘাট দিকে গেলে হয়তো ঠান্ডাটা পাওয়া যায়। কথা বলতে বলতেই কিন্তু অন্ধকার হয়ে এসেছে, মানে বুঝতেই পারছো 5টা 5:30 নাগাদ। তো পুরো একদম মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব, আর আমরাও গেট পৌঁছে গেছি। যাও তুমি পাস বানাও।
জেরক্স করে আনলে, তোমরা যদি ঘরের থেকে জেরক্স করে আনো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, বাট যদি না আনো, ভুলে যাও কোনো কারণবশত আমাদের মতন, তাহলে কিন্তু তোমাদের এখানে জেরক্সের দোকান কিন্তু অনেকগুলো আছে। তো তেমন কিছু না যে একটাই পার্টিকুলার দোকান, ওটার থেকেই করতে লাগবে, অনেকগুলো আছে, তো তোমরা করতে পারো। আর এখানে একটু ফ্রেশ হয়ে তোমরা যদি খাওয়া দাওয়াও করবে বলে ভাবো, করতে পারো। এখানে অনেকগুলো দোকান আছে। আর এবার আগে জেরক্স করতে হবে, তারপর পাস বানিয়ে তারপর কিন্তু এই গেটটা, এখানে পুলিশ দাঁড়িয়ে থাকে। তো তোমাকে মানে তুমি যদি আসাম গাড়ি দেখে তো একটা হুটপুচ থাকেই, তো ওইটার পরেই তোমাকে ঢুকতে দেয়। এবার এসেছি অনেকবার, বলতে অনেকবার, সামার মানে অরুণাচল, আমাদের যেহেতু একদম সামনেই অরুণাচলটা, বেশিক্ষণ লাগে না, 2 আওয়ার্স বলো 3 আওয়ার্স বলো, তো ওটা আমাদের জন্য মানে আসাই যায়। তো ওইভাবে আমরা সবসময় মানে সামারে একদম মানে তোমার সানডে মানে অরুণাচল, কারণ সত্যি ভিউ দেখতে খুব সুন্দর। এখানের ভিউর কম্পারিজন মানে করা যায় না, কারণ আমাদের ওখানে এমনটা নেই। তো একটা রিফ্রেশমেন্ট আর এত সুন্দর একটা জল, সাথে একটা চিলিং, মতলব সবাই একসাথে একটা গান শোনা বা সারা উইকে কাজ করে একটা চিল মুড তো লাগেই। তো তার জন্য অরুণাচল। আর 20-30টা গাড়ি তো থাকেই লাইনের মধ্যে, যখনই এসেছি তখনই দেখেছি। আর কালকে যেহেতু অনেকটা গরম, তো হবেই হবে 102% শিওর। কারণ আজকেই যখন বুক করছিলাম, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যখন তোমরা ভাববে নামসাই আসবে করে বা এরকম চোখামের 7 কিলোমিটার টুংটাও এসবে থাকবে করে, তাহলে কিন্তু তোমরা ফ্রাইডে ইয়া থার্সডেই বুকিং করে নিবে। হ্যাঁ, ফ্রাইডে থার্সডে করলে হয়তো পেয়ে যাবে। আমি করেছি কালকে, ফ্রাইডেও না, তুমি থার্সডে করতে হবে, কারণ কালকে আমি কালকে বুকিং করছিলাম আজকের জন্য। আজকে এরকম সবাই ওটাই বলছিলাম যে 6টা-7টা নাগাদ আমি ঢুকবো, কারণ আমি জানাই ছিল যে 6টা-7টা আগে তো হবেই না। তো বুকিং যখন করছিলাম 6টা-7টা নাগাদই বলছিলাম, তখন কিন্তু সবাই আমাকে একটাই কথা, না মানে পুরো ফুল, মানে এতগুলো রিসোর্ট, সব হোমস্টে বলো রিসোর্ট বলো সব বুকড। তারপর খুব খোঁজাখুঁজির পর সামনে। তো তোমরা সবসময়, আমরা যেহেতু কালকে রাত্রেই জেনেছি জিনিসটা, তো কালকে রাত্রেই যেহেতু কাজটা আজকে বলে জানা গেল, কিন্তু আস্তে আস্তে তো অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে আর কাজটা হবেই না, কালকে হবে। পাস বানানো হয়ে গেল। রাত্রির অরুণাচল দেখতে একটা আলাদাই মজা, মানে আলাদাই একটা ফিলিংস বলতে পারো। কখনোই তেমন করে আমার দেখা হয়নি, তো একদম ফার্স্ট টাইম। তো আমি বিয়ের পর ফার্স্ট টাইম কোথাও ওর সাথে এতটা দূর, মানে হয়তো অনেকটাই দূর আমার জন্য ঘুরতে বেরোনো। এখানে আরেকটা কিছু জানতে পারলাম, কারণ এখানে সবাই পেট্রোল প্রিমিয়ামটা ইউজ করে। প্রিমিয়াম আর নর্মাল তোমরা হয়তো পেট্রোল ভরালে বুঝতেই পারবে, তো এখানে সবাই প্রিমিয়ামটা ইউজ করে। কেন করে তা আমি জানতে পারিনি। প্রাইস ডিফারেন্স পুরো 10 রুপিসের, তো বুঝতেই পারছো কতটা বেনিফিট। কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের মঞ্জিল তক পেয়ে গেছি। খুব ভালো লাগছে। অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু আজকে আর শেয়ার করলাম না। রুমটা কেমন কি তোমাদের সাথে কাল শেয়ার করছি। তো দেখতে থাকো। বাই বাই। ফর মোর আপডেটস ফলো এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।